আম্মা জানা মেরা বলেন, ও জগতের মানুষ, ও জগতের মানুষ, শুনো শুনো শুনো। আমি আম্মা জান যখন ঘর থেকে বের হই, যখন পাথরের উপরে দাঁড়াই, পাথরগুলা আমি আমেনার সামনে নরম হইয়া যায়। আমি পাথরকে জিজ্ঞাসা করি, ও পাথর তুমি কেন নরম হইয়া যাও? পাথর ডাক দিয়া বলো, আমেনা তোমার গর্ভের মধ্যে এমন একজন নবী আছে রে আমেনা, ওই নবী তোমার গর্ভের মধ্যে আমেনা। আমার নবী যদি তুমি পাথরের উপরে দাঁড়াইলে পাথর শক্ত, তুমি যদি ব্যথা পাও তাহলে নবী ব্যথা পাবে, এই জন্য আমি পাথর নরম হইয়া গিয়েছি। শুধু তাই নয়, আমার বড়রা কুমিল্লা সুন্নিয়া শেখ রাসুল ভাইয়েরা বাবারা, আম্মা জান আমিনা বলেন, আমি যখন ঘর থেকে বের হই আমার গায়ে থেকে মেশকো আম্বরের গ্রাম বের হয়। আব্দুল মুত্তালিবের কাছে বিচার গিয়েছে, ও আব্দুল মুত্তালিব তোমার বৌমা, তোমার তো সন্তান মারা গিয়েছে। মক্কা নগরীতে তখন একটি সময় ছিল যাদের স্বামী মারা যায় তারা সুগন্ধ ব্যবহার করতে পারে না। আব্দুল মুত্তালিবের কাছে বিচার গিয়েছে, ও আব্দুল মুত্তালিব তোমার বৌমা প্রতিদিন ঘর থেকে বের হইলে কি জানি সুগন্ধ ব্যবহার করে। আব্দুল মুত্তালিব তার বউকে ডাক দিয়া বললেন, ও স্ত্রী আমার বৌমাকে জিজ্ঞাসা করো সে কি ব্যবহার করে। বৌমা ডাক দিয়া বললেন, আব্দুল্লাহর আম্মা ডাক দিয়া বললেন, ও বৌমা তুমি কি ব্যবহার করো? আম্মা জানা আমিনা বলেন, খোদার কসম করি বলি, খোদার কসম করি বলি রে মা, আমার গর্ভে যেদিন থেকে আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, ও মা আপনি বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, কে জানি আমাকে রাত্র আইসা বলে, আমেনা ও আমেনা তোমার গর্ভের মধ্যে কোনো সাধারণ মানুষ না, তোমার গর্ভের মধ্যে আখিরি জমানার পয়গম্বর। ও আমেনা, ও আমেনা, ও আমেনা তোমার গর্ভের মধ্যে এমন একজন নবী আসছে। বলে কে কে গো? বলে ওই নবী না হইলে আমার আল্লাহ আসমান জমিনও বানাইতেন না। আম্মা জান আমিনা ডাক দিয়া বলেন, ও আমার শাশুড়ি আম্মা আমি তো সুগন্ধি ব্যবহার করি না। বলে কেন, তুমি কি ব্যবহার করো? বলে আম্মা জান আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যেদিন থেকে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে এসেছেন ওই দিন থেকে আমি রাস্তা দিয়ে যাইলে আমাকে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, বনের পশুরা সালাম দেয়, পাথর নরম হয়ে যায়, আমি আমেনার গায়ে থেকে মেশকো আম্বরের গ্রাম বের হয়। আব্দুল্লাহ ইন্তেকাল করে ফেললেন। যখন আব্দুল মুত্তালিব এই ঘটনা শুনলেন, আব্দুল মুত্তালিব দু চোখের পানি ফেলে দিলেন আর বললেন, ও মা তুমি কি বলো? বলে হ্যাঁ সত্যি করে বলি, আমি একদিন ঘুমিয়ে পড়েছি, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতে লাগলো, ও আমেনা আমি তোমাকে স্বাগতম জানানোর জন্য এসেছি, তোমার গর্ভের মধ্যে নূরে মুহাম্মাদি আসতেছে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বলে, কি বলো তুমি? বলে শুধু তাই নয়, আমি একদিন ঘুমিয়ে পড়লাম, আমি দেখলাম জান্নাত থেকে 4 জন মহিলা আসলো। কয়জন? বলে কে কে? বলে আমি জান্নাত থেকে 4 জন মহিলাকে আসতে দেখলাম। বলে কেন তারা এসেছে? বলে আমি দেখলাম তারা আসার কারণ হলো তারা আমাকে সুসংবাদ দিয়েছে যে আমার গর্ভ থেকে নূরে মুহাম্মাদি আসবে। 1 নম্বর হলো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া, 3 নম্বর হলো মরিয়ম, 4 নম্বর হলো হাজেরা। সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা আয়েশা আমি আমেনাকে বলতে লাগলো, আমেনা তোমার গর্ভের মধ্যে কিছুদিন পরে এমন একজন নবী আসবে এই দুনিয়ার জমিনে, শুধু তিনি নবী নয়, তিনি সকল নবীদের নবী, তিনি রহমাতুল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যখন এই ঘটনা শুনলেন, আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ফেলতেছে আর বলে, বৌমা তুমি কি বলো? বলে হ্যাঁ আমি সঠিক কথা বলেছি। বলে আমি যখন ঘুমাইতে যাই কে জানি আমাকে স্বপ্নে যুগ আয়েশা বলে, ও আমেনা কিছুদিন পরে তোমার গর্ভ থেকে এমন একজন নবী আসতেছে। বলে কে? বলে আমরা হলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নবী দুনিয়াতে আসার আগে আদম নবী আয়েশা সুসংবাদ দেয়, যে নবী দুনিয়াতে আসার আগে মা হাওয়া আসে, হাজেরা আসে, মরিয়ম আসে,
আসিয়া আসে, বলেন ওই নবী কি সাধারণ নবী? আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি আমার বন্ধুকে না বানাইতাম তাহলে দুনিয়া বানাইতাম না। বলে কেন? বলে আমি আদম নবীকে বানাইলাম, আদম নবীকে বানানোর পর আমি তার ভিতরে রুহু দিলাম, তার ভিতরে রুহু যায় না, যে মাত্র নূরে মোহাম্মদী দিলাম, আমার নবীজির কালিমা যে মাত্র তার ভিতরে দিলাম, রুহু প্রবেশ করতে লাগলো। আল্লাহ। আমার প্রিয় কুমিল্লা বড়ুরার মুসলমান ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো কাফেরের কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুনাফিকদের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যদি আমি আল্লাহর পক্ষ হতে ফজল পায় এবং রহমত যদি পায়, তারা যেন খুশি উদযাপন করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ যে বলেছেন তোমরা ফজল পাইয়া আনন্দ করো, রহমত পাইয়া আনন্দ করো, এই ফজল দুইটা জিনিসকে বোঝানো হয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ যে বলেছেন মুমিনরা তোমরা ফজল পাইয়া খুশি উদযাপন করো, এই ফজল দ্বারা বোঝানো হয় কোরআনকে, এই ফজল দ্বারা বোঝানো হয় ইলমকে। আমার প্রিয় বড়ুরার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দান করেছে, ইসলাম দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কোন মুসলমান মারা যাইলে জানাজা ছাড়া তার দাফন হয় না, যদি হিন্দু মারা যায় তার জানাজা হয় না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবেসে আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, আমরা খুশি না বেজার? যারা যারা খুশি দুই হাত তুলে নবীকে দেখাইয়া দেন, খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার উম্মত যদি রহমত পাইয়া আনন্দ করে এবং যদি ফজল পাইয়া আনন্দ করে তাহলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মুসলমান কোন নবীর উম্মত যদি মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা যদি খরচ করে, ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি রহমত পায় এবং ফজল যদি পায়, তারা যারা খুশি উদযাপন করে এবং আনন্দ করে, তাহলে বুঝা গেল কোরআনকে বুঝিয়েছেন ফজল আর রহমত বুঝিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যত জায়গার রব, আমি আল্লাহ যত জায়গার রব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনি নবীকে আমি তত জায়গার রহমত বানিয়েছি। বন্ধুগণ আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, ফুরকানুল হাকিমে সব জায়গায় বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ যত জায়গার রব, আমি আল্লাহর নাম যত জায়গায় থাকবে, আপনি নবীর নাম এর পরে থাকবে। বুঝা গেল, আমার নবী যদি এই দুনিয়ার বুকে না আসতেন আমরা রহমত পাইতাম না। আপনার ছেলে হলে আপনি খুশি হন, আপনার কন্যা সন্তান হলে আপনি খুশি হন, আপনার বিবাহ হলে আপনি খুশি হন। আমার নবী এসেছেন, যারা নবীর উম্মত আশিক রাসূল, তাদের জন্য একটি রহমত এসেছে, ঠিক কি না? বন্ধুগণ আমার, এই মাস হলো ঈদে মিলাদুন নবীর মাস। আমরা মূল ঘটনায় সরে যাব। মূল ঘটনায় যাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বাবার নাম ছিলেন আব্দুল্লাহ। বাবার নাম কি? মায়ের নাম ছিল আমেনা। নবীজির বংশ হলো কুরাইশ বংশ, উচ্চ মর্যাদার বংশ। তো একদিন দাদা আব্দুল মুত্তালিব কি করলো? দাদা আব্দুল মুত্তালিব ছিল খানে কাবার মুতাওয়াল্লি। আমাদের মসজিদে মুতাওয়াল্লি সব আছে না? এরকম নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন খানে কাবার মুতাওয়াল্লি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এখনো দুনিয়াতে আসেন নাই। আব্দুল মুত্তালিব ঘুমিয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি ঘুমিয়ে গিয়েছ? আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠিয়ে পড়লেন। এখন কাবার মধ্যে যত মুসলমান ছিল
সকল মুসলমান তাওরাতের আলেমরা আইসা বলে, ও আব্দুল মুত্তালিব, কাবার মধ্যে যে জমজম কুফা আছে ওই কুফা পানি উঠে নাই, আপনি এই কুফাটা ঠিক করে দেন, না হলে আমরা মারা যাব। এ কথা বলার পর আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি কিভাবে জমজমের কুফা ঠিক করব। আল্লাহু আকবার। বলেন, আমার আল্লাহ যদি সাহায্য না করে কেউ পারবে? কারণ এর বংশের ভিতরে আসবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আমি কিভাবে জমজম কুফা ঠিক করব। তৎকালীন সময় ছিল, আমাদের মতো গাড়ি বাড়ি ছিল না, তৎকালীন সময় অনেক কষ্ট করে চলতো। তো আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, আপনি যদি জমজম কুফাটা ঠিক করে দেন, আমার 10টা ছেলের মধ্যে একজনকে আমি কোরবানি দিয়ে দিব। মূল ঘটনা শুনেন, মূল ঘটনা। তো আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ, আপনি যদি জমজম কুফাটা ঠিক করে দেন, আমি আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তানকে কোরবানি দিয়ে দিব। এই কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জমজম কুফাটা ঠিক করে জমজম থেকে পানি বের করে দিলেন। এখন জমজমের পানি বের হয়। আব্দুল মুত্তালিব আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহ, আমি একটা সন্তানকে কোরবানি দিব। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব এখন ভুলে গেলেন। একদিন আব্দুল মুত্তালিব খানে কাবার সামনে ঘুমিয়ে পড়লেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়, ও আব্দুল মুত্তালিব, তুমি যে বলেছ তোমার একটা সন্তানকে কোরবানি দিবা, কই তোমার সন্তানকে তো তুমি কোরবানি দাও নাই। আব্দুল মুত্তালিব ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়ে পড়লেন, আমি কি স্বপ্নে দেখেছি? আমার আল্লাহ আমাকে বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি বলেছ তোমার একটা সন্তানকে কোরবানি দিবা, তোমার সন্তানকে তো তুমি কোরবানি দাও নাই। এভাবে 3 দিন স্বপ্নে দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। কয়দিন স্বপ্ন দেখেছে? 3 দিন। আব্দুল মুত্তালিব বলে, কি আশ্চর্য খবর, আমার সন্তান কেউ তো কোরবানি হতে চায় না। আব্দুল মুত্তালিব এর পরের দিন কাবার মধ্যে যত তাওরাতের আলেম ছিল সবাইকে ডাকলেন আর বললেন, এই ব্যাপার, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, আল্লাহ, আপনি যদি জমজমের কুফার পানিটা বের করে দেন, আমি আব্দুল মুত্তালিব একটা সন্তানকে কোরবানি দিব। এখন আমার কোনো সন্তান তো রাজি হয় নাই। এখন তৎকালীন সময়ে তাওরাতের একজন আলেম ছিল, তার নাম হলো মরিয়ম। ওই মরিয়ম আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব, যদি প্রয়োজন হয় আমি 100টা উট কোরবানি দিব, তারপর আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আল্লাহু আকবার। কারণ আব্দুল্লাহর রেহম থেকে, আব্দুল্লাহর গড় থেকে আসবে নূরে মুহাম্মাদি। বলুন না সুবহানাল্লাহ। তখন মরিয়ম বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি লটারির ব্যবস্থা করো। বলে, কিভাবে? বলে, তোমার 10 সন্তান কেউ রাজি হয় নাই। আব্দুল মুত্তালিব এক একজন করে ডাকলেন, 9 জনকে বললেন, কেউ রাজি হয় নাই। যে মাত্র আব্দুল্লাহ ছোট মানুষ, মাত্র 9 বছর। আব্দুল্লাহ বয়স কত? 9 বছর। আব্দুল্লাহর বয়স মাত্র 9 বছর। আব্দুল্লাহকে ডাক দিলেন, বলে, দাদা, বলে বাবা, বলে বাবা, তুমি কি কোরবানি হইবা? বলে, হ্যাঁ হব। বলে, যদি তুমি কোরবানি হও তাহলে আল্লাহ মনে হয় আমাদের উপরে আর গজব দিবে না। আব্দুল্লাহ তো ছোট মানুষ, কিছু বুঝে না। তখন মরিয়ম ডাক দিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যদি আব্দুল্লাহকে জবাই করো, আমরা কাবার মধ্যে যত মানুষ আছে সবাইকে আমরা খুন করে ফেলবো, জবাই করে ফেলবো। আব্দুল্লাহকে জবাই করা যাবে না, কারণ আব্দুল্লাহর ঘর থেকে আসবে শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। যে মাত্র এই কথা বললেন, সকল আলেমরা, তাওরাতের আলেমরা সিদ্ধান্ত নিয়েছে, লটারি হয়ে যাক, একটার মধ্যে আব্দুল্লাহর নাম থাকবে, আরেকটার মধ্যে উটের নাম থাকবে। আপনারা ঘটনা শুনেন নাই? একটার মধ্যে কার নাম থাকবে? আব্দুল্লাহর নাম, আরেকটার মধ্যে উটের নাম। এইভাবে একবার দিল, 2বার দিল, 3বার দিল, আব্দুল্লাহর নাম উঠে, উটের নাম উঠে না। এইভাবে দিতে দিতে 50 বার, 70 বার, 60 বার দিতে 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 99 বার দিয়েছে, শুধু আব্দুল্লাহর নাম উঠে। আল্লাহু আকবার। এখন তাওরাতের আলেম মরিয়ম বলে, যতবার লটারিতে আব্দুল্লাহর নাম উঠবে ততবার আমি তাকে জবাই করতে দিব না। যতক্ষণ পর্যন্ত উটের নাম আসবে না ততক্ষণ পর্যন্ত আমি তাকে জবাই করতে দিব না। এখন যখন শেষবার দিয়েছে 100 বার,
যখন 100 বার লটারি ফেলছে তখন উটের নাম আসলো। উটের নাম আসার সাথে সাথে আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। মরিয়ম ডাক দিয়া বলো, আব্দুল মুত্তালিব, প্রয়োজনে তুমি 100টা উট কুরবানি দিয়ে দাও, তারপর আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আল্লাহু আকবার। তখন আব্দুল্লাহকে আর জবাই করা হয় নাই। তখন কি করলো, 100টা উট আব্দুল মুত্তালিব সদকা করে মানুষদেরকে মেজুনি জাওয়াত খাওয়াই দিলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন, বলুন না সুবহানাল্লাহ। যখন খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহর বয়স আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আব্দুল্লাহ এত সুন্দরী ছিলেন, আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন, মক্কা নগরীতে যত সুন্দরী মহিলারা ছিল, যত সুন্দরী মেয়েরা ছিল, সবাই আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গিয়েছে। মরিয়ম একদিন আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই। তোমার দাদা আব্দুল মুত্তালিব তোমাকে কোরবানি করার জন্য 100টা উট কোরবানি দিয়েছে, আমি ওই 100টা উট ফিরিয়ে দিব, তারপর আমি তোমাকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ বলে, কি বলেন আপনি? আমি তো আপনার কথা মতো চলতে পারি নাই, কারণ আমার বাবা আব্দুল মুত্তালিব আমাকে যার সাথে বিয়া দিবে আমি তাকে বিয়া করব। প্রতিদিন 4-5 থেকে সম্বন্ধ আসে আব্দুল্লাহকে বিয়া করার জন্য। এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আব্দুল্লাহ চেহারার দিকে তাকাইলে রমণীরা, সুন্দরী মেয়েরা পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। তখন আব্দুল মুত্তালিব কি করলো, আব্দুল্লাহকে নিয়ে মদিনাতে চলে গেল। মদিনাতে যাইয়া মা আমেনাকে সাথে বিবাহ করলেন। মা আমেনার সাথে বিবাহ দেওয়ার পর যখন আমার নবীজি আমেনার গর্ভে আসলেন, মাত্র 6 মাস। কয় মাস? আব্দুল্লাহ সিরিয়াতে গেছেন ব্যবসার জন্য। হঠাৎ অসুস্থ হয়ে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আমেনা এত কষ্ট পেলেন। দেখেন, যদি একটা গর্ভবতী মহিলা স্বামী মারা যায়, ওই মহিলাটা এত অসহায়, এত অসহায় হয়, তার মতো অসহায় মহিলার কেহ নাই। আব্দুল্লাহ যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, আম্মাজান আমেনা বললেন, হাইরে আমার স্বামী নাই, কি করব? আস্তে আস্তে যখন বয়স বাড়তে লাগলো, আমার নবীজি পেট মুবারকের মধ্যে যখন নবীজিও বয়স বাড়তে লাগলো, আম্মাজান আয়েশা, আম্মাজান আমেনা, তো আমেনা বলেন, আমি যখন ঘর থেকে বের হই, গাছে আমি আমেনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা বলেন, আমার নবী যখন আমার গর্ভে, তখন আমাকে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, বলে, আসসালামু আলাইকা ইয়া আমেনা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমরা আমাকে কেন সালাম দাও? বলে, তোমার গর্ভে আছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো না সুবহানাল্লাহ। আর আমাদেরকে দেখলে শয়তানও হাসি মারে, দৌড় দেয়, আছে না নাই? আর আম্মাজান আমেনা বলেন, আমি যখন ঘর থেকে বের হই, খোদার কসম, আম্মাজান আমেনা বলেন, আমি যখন ঘর থেকে বের হই, আমাকে মক্কার কুরাইশ বংশের পশু পাখি মাছেরা পর্যন্ত আমি আমেনাকে সালাম দেয়, স্বাগতম জানায়, হে আমেনা, তোমার গর্ভে কিছুদিন পরে আসতেছে আখিরি জামানার পয়গম্বর, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রহমাতুল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। কেন এনা আমেনাকে সালাম না দিবে? কারণ আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ বলেন, ও বন্ধু আমার, আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবীকে আমি তত জায়গার রহমত হিসাবে প্রেরণ করেছি। যখন আল্লাহ নবীর আম্মা জানা আমেনা বলেন, আমি যখন ঘর থেকে বের হই, আমাকে বনের পশুরা পর্যন্ত সালাম দেয়, মাছেরা সালাম দেয়। এখান দিয়ে মনোযোগ দিয়া শুনেন বাবা। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বলেন, আমার নবী আমার গর্বে আমি আমেনা দেখতে পেলাম, কে জানি আমাকে রাত্রবেলা আয়েশা বলে, ইয়া আমেনা, কিছুদিন পরে তোমার গর্বে নূরে মুহাম্মাদি আসতেছে। শুধু তাই নয়, বড়ুরার মুসলমান সুন্নি আশিক রাসূলের রে, আম্মা জানা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে বের হই, কে জানি আমাকে বলে, ও আমেনা, তুমি এমন একজন মা, যে নবী না হইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। আম্মা জানা আমেনা বলেন, ও জগতের মানুষ, শুনো শুনো, আমার নবী তোমাদের কারো মতো না। কারণ আমি আমেনা যখন আমার নবীকে গর্ভে ধারণ করেছি, আমাকে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, সকল কিছু সালাম দেয়, কারণ আমার ভিতরে এসেছে নূরে মুহাম্মাদি। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জানা আমেনা বলেন, ও জগতের মানুষ,
ও জগতের মানুষ শুনো শুনো শুনো, আমি আম্মাজান যখন ঘর থেকে বের হই, যখন পাথরের উপরে দাঁড়াই, পাথরগুলা আমি আমেনার সামনে নরম হইয়া যায়। আমি পাথরকে জিজ্ঞাসা করি, ও পাথর তুমি কেন নরম হইয়া যাও? পাথর ডাক দিয়া বলো, আমেনা তোমার গর্ভের মধ্যে এমন একজন নবী আছে রে আমেনা, ওই নবী তোমার গর্ভের মধ্যে আমেনা। আমার নবী যদি তুমি পাথরের উপরে দাঁড়াইলে পাথর শক্ত, তুমি যদি ব্যথা পাও তাহলে নবী ব্যথা পাবে, এই জন্য আমি পাথর নরম হইয়া গিয়েছি। শুধু তাই নয়, আমার বড়রা কুমিল্লা সুন্নিয়া শেখ রাসূল ভাইয়েরা বাবারা, আম্মাজান আমিনা বলেন, আমি যখন ঘর থেকে বের হই আমার গায়ে থেকে মেশকো আম্বরের ঘেরান বের হয়। আব্দুল মুত্তালিবের কাছে বিচার গিয়েছে, ও আব্দুল মুত্তালিব তোমার বৌমা, তোমার তো সন্তান মারা গিয়েছে। মক্কা নগরীতে তখন একটি সময় ছিল যাদের স্বামী মারা যায় তারা সুগন্ধ ব্যবহার করতে পারে না। আব্দুল মুত্তালিবের কাছে বিচার গিয়েছে, ও আব্দুল মুত্তালিব তোমার বৌমা প্রতিদিন ঘর থেকে বের হইলে কি জানি সুগন্ধ ব্যবহার করে। আব্দুল মুত্তালিব তার বউকে ডাক দিয়া বললেন, ও স্ত্রী আমার বৌমাকে জিজ্ঞাসা করো সে কি ব্যবহার করে। বৌমা ডাক দিয়া বললেন, আব্দুল্লাহর আম্মা ডাক দিয়া বললেন, ও বৌমা তুমি কি ব্যবহার করো? আম্মা জানা আমিনা বলেন, খোদার কসম করি বলি, খোদার কসম করি বলি রে মা, আমার গর্ভে যেদিন থেকে আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, ও মা আপনি বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, কে জানি আমাকে রাত্রে আয়েশা বলে, আমেনা ও আমেনা তোমার গর্ভের মধ্যে কোনো সাধারণ মানুষ না, তোমার গর্ভের মধ্যে আখিরি জামানার পয়গম্বর। ও আমেনা ও আমেনা ও আমেনা তোমার গর্ভের মধ্যে এমন একজন নবী আসছে। বলে কে কে গো? বলে ওই নবী না হইলে আমার আল্লাহ আসমান জমিনও বানাইতেন না। আম্মা জান আমিনা ডাক দিয়া বলেন, ও আমার শাশুড়ি আম্মা আমি তো সুগন্ধি ব্যবহার করি না। বলে কেন, তুমি কি ব্যবহার করো? বলে আম্মা জান আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যেদিন থেকে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে এসেছেন ওই দিন থেকে আমি রাস্তা দিয়ে যাইলে আমাকে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, বনের পশুরা সালাম দেয়, পাথর নরম হয়ে যায়, আমি আমেনার গায়ে থেকে মেশকু আম্বরের ঘেরান বের হয়। আব্দুল্লাহ ইন্তেকাল করে ফেললেন। যখন আব্দুল মুত্তালিব এই ঘটনা শুনলেন, আব্দুল মুত্তালিব দু চোখের পানি ফেলে দিলেন আর বললেন, ও মা তুমি কি বলো? বলে হ্যাঁ সত্যি করে বলি, আমি একদিন ঘুমিয়ে পড়েছি, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতে লাগলো, ও আমেনা আমি তোমাকে স্বাগতম জানানোর জন্য এসেছি, তোমার গর্ভের মধ্যে নূরে মুহাম্মাদি আসতেছে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বলে, কি বলো তুমি? বলে শুধু তাই নয়, আমি একদিন ঘুমিয়ে পড়লাম, আমি দেখলাম জান্নাত থেকে 4 জন মহিলা আসলো। কয়জন? বলে কে কে? বলে আমি জান্নাত থেকে 4 জন মহিলাকে আসতে দেখলাম। বলে কেন তারা এসেছে? বলে আমি দেখলাম তারা আসার কারণ হলো তারা আমাকে সুসংবাদ দিয়েছে যে আমার গর্ভ থেকে নূরে মুহাম্মাদি আসবে। 1 নম্বর হলো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া, 3 নম্বর হলো মরিয়ম, 4 নম্বর হলো হাজেরা। সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা আয়েশা আমি আমেনাকে বলতে লাগলো, আমেনা তোমার গর্ভের মধ্যে কিছুদিন পরে এমন একজন নবী আসবে এই দুনিয়ার জমিনে, শুধু তিনি নবী নয়, তিনি সকল নবীদের নবী, তিনি রহমাতুল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যখন এই ঘটনা শুনলেন, আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ফেলতেছে আর বলে, বৌমা তুমি কি বলো? বলে হ্যাঁ আমি সঠিক কথা বলেছি। বলে আমি যখন ঘুমাইতে যাই কে জানি আমাকে স্বপ্নে যুগ আয়েশা বলে, ও আমেনা কিছুদিন পরে তোমার গর্ভ থেকে এমন একজন নবী আসতেছে। বলে কে? বলে আমরা হলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নবী দুনিয়াতে আসার আগে আদম নবী আয়েশা সুসংবাদ দেয়, যে নবী দুনিয়াতে আসার আগে মা হাওয়া আসে, হাজেরা আসে, মরিয়ম আসে, আসিয়া আসে, বলেন ওই নবী কি সাধারণ নবী? আল্লাহ বলেন
আমি আল্লাহ যদি আমার বন্ধুকে না বানাইতাম তাহলে দুনিয়া বানাইতাম না। বলে কেন কেন? বলে আমি আদম নবীকে বানাইলাম, আদম নবীকে বানানোর পর আমি তার ভিতর রুহু দিলাম, তার ভিতরে রুহু যায় না, যে মাত্র নূরে মোহাম্মদী দিলাম, আমার নবীজির কালিমা যে মাত্র তার ভিতরে দিলাম, রুহু প্রবেশ করতে লাগলো। আল্লাহ, কেমন নবী পেলাম। দেখেন আল্লাহ বলেন আদম নবীকে যখন আমি বানিয়েছি, আদম নবীকে বানানোর পর তার ভিতরে রুহু দিয়েছি, রুহু দেওয়ার পরে ওই রুহু বের হইতে চায় না। বলে কেন? বলে অন্ধকার, যে মাত্র নূরে মোহাম্মদীকে দিয়েছি, তার নাম দিয়েছি, রুহু বের হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আমার নবীকে না বানানোর উদ্দেশ্য থাকতো তাহলে আমি কিছুই বানাইতাম না। তাহলে বোঝা গেল আল্লাহ যদি আমার নবীকে না বানাইতেন তাহলে কিছুই বানাইতেন না। যে মৌলবীরা বলে ঈদে মিলাদুন্নবী বেদাত, আমরা বুঝতে পাইলাম তাদের ঈমান নাই, ঈমান নাই। ঠিক কি না বলেন? যারা বলে ঈদে মিলাদুন্নবী বেদাত, আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু আপনি বলে দেন তারা যদি ফজল পায় এবং রহমত পায় তারা যেন খুশি উদযাপন করে। তো আমরা রহমত পেয়েছি আমার নবীকে, আমার নবীকে পেয়ে আমরা খুশি না? তাহলে তারা বলে যে সুন্নিরা শুধু জশ্নে জুলুস করে নবীজিকে স্বাগতম জানায়, এটা তো জায়েজ নাই। আরে বাবা, যারা আশিক রাসূল হয় জশ্নে জুলুস কেন? যদি নবীর পক্ষে যদি জীবন দেওয়া লাগে, এখান থেকে সুন্নি মুসলমানদেরকে কি পাওয়া যাবে না? তাদেরকে পাওয়া যাবে। দুই হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর, নারে নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে কবুল করে, সকল বলেন আমিন। আপনার ভিতরে ইশকে রাসূল আছে, আমি বুঝতে পেলাম। আপনারা যে নবী প্রেমী, আপনারা সবাই যে আশিকে রাসূল, আমি বুঝতে। আম্মা জান আমিনা বলেন আমার নবী যখন আমার গর্ভে আসলেন, আমার নবী যখন আমার গর্ভে আসলেন, দুনিয়ার সন্তানগুলো যখন তাদের গর্ভে আসে তাদের পেটগুলো বড় হয়ে যায়। ঠিক কিনা বলেন? দুনিয়ার সন্তানগুলো যখন তাদের পেটে আসে, দুনিয়ার সন্তানগুলো যখন মার পেটে থাকে 6-7 মাস 8 মাস হইলে তাদের পেটগুলো বড় হয়ে যায়, তারা হাঁটতে পারে না, কষ্ট হয়, ব্যথা অনুভব হয়। আম্মা জান আমেনা বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসলেন, আমি আম্মা জানের পেট কখনো বড় হয় নাই। তাহলে বোঝা গেল নবী দুনিয়ার মানুষের মতো না। ঠিক কি না? আম্মা জান আমেনা বলেন শুধু তাই নয়, দুনিয়ার বুকে দুনিয়ার মা বোনদের যখন গর্ভে যখন সন্তান আসে, মা বোনদের ব্যথা অনুভব হয়, রাত্রে ঘুমাইতে পারে নাই, আলতাসুনু করতে যায় এটা ছেলে নাকি মেয়ে। ঠিক কিনা বলেন? মা বোনদের গর্ভে যখন সন্তান আসে আলতাসুনু করতে হয় সন্তান নাকি মেয়ে, উল্টা নাকি ভাও। কিন্তু আম্মা জান আমেনা বলেন আমার নবী যখন আমার গর্ভে আসলেন আমি কখনো আলতাসুনু কি এটাও তো জানি না। আম্মা জান আমেনা বলেন আমার পেট তো কখনো বড় হয় নাই, আমি কখনো ব্যথা অনুভব করি নাই। শুধু তাই নয়, আম্মা জান আমেনা বলেন দুনিয়ার বুকে সন্তান যখন আসে, দুনিয়ার বুকে সন্তান আসার সময় রক্ত কত কিছু বের হয়, কিন্তু আমার নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন, আমার নবীজি আসার সাথে সাথে পাক অবস্থায় আসলেন। শুধু পাক অবস্থা নয়, আমার নবীজি আসার সাথে সাথে সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার বুকে সন্তান যখন আসে প্রথম কান্না করে, আউ আউ করে, কি করে? কান্না করে। আর নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন, নবীজি উম্মতের জন্য সর্বপ্রথম কান্না করেছে। নবী যেদিন ইন্তেকাল করবেন, নবীজি যখন চলে যাবেন, ওই দিনও উম্মতের জন্য কান্না করেছে। তার মানে বোঝা গেল নবী উম্মতের পাগল, উম্মতের জন্য দেওয়ানা। নবী উম্মত ছাড়া জান্নাতে ঢুকবে না। তাহলে নবী যদি উম্মতের জন্য পাগল হয়, আমরা কলাখালের মানুষ নবীর জন্য দেওয়ানা হতে পারবো না? পারবো না ইনশাল্লাহ। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক কি না বলেন? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঈমানদাররা ঈদে মিলাদুন নবীর মাহফিলে সাজাইছে, বলেন ঈমানদাররা আশুরার মাহফিলে সাজাইছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ঈমানদারের কলিজাতে
মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে, ঠিক কিনা বলেন? মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, ইমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কলিজাতে, বলেন আজি ইমানদারের কলিজাতে আঘাতের। ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলো ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। আওলাদে রাসূলকে তোমরা মানতে পারো না, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। বলেন যারা নবীর আশেক আওলাদে রাসূল ইমাম হাসান হুসাইন জিন্দা, এ বিশ্বাস আছে না নাই? যারা ওলি আল্লাহ, যারা ওলির প্রেমিক, নবী প্রেমিক, তাদের মরণ হয় না। আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিতেছে, বলো আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়, ঠিক কিনা বলেন? ইমাম মুসলিমের ছেলেদেরকে শহীদ করেছে মুনাফিক না কাফের? আওয়াজ দিয়ে বলেন মুনাফিক না কাফের? ওই মুনাফিক এখনো 1450 বছর পর আমাদের সমাজে আছে না নাই? ডাইন হাত তুলে বলেন আছে না নাই? বলেন ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। সেই টাকায় আজ মুনাফিকরা বিক্রি হইতাছে, বলো সেই টাকায় মুনাফিকরা বিক্রি হইতাছে। আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, বলেন ইমানদার আর মুনাফিকদের পরিচয়। আম্মা জান আমেনা বলেন আমি যখন বিকাল বেলা আমার বান্ধবীদেরকে নিয়া কুফার মধ্যে যাই, পানি আনতে যাই, খোদার কসম করি বলি আম্মা জান আমেনা বলেন আমি কুফার মধ্যে নামা লাগে না, আমার নবী আমার গর্ভে থাকাকালীন অবস্থায় কুফার পানি আমার কলসের মধ্যে চলে আসে। এটা কার মুজিজা? আমাদের নবীর। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা বলে নবী আমাদের মতো, তো তাদের কি ঈমান আছে বলেন? তারা কোন বিভাগে বলে বাবা আমি আপনি প্রস্রাব করলে মানুষ যাইতে পারে না, আমি আপনি পায়খানা করলে মানুষ যাইতে পারে না। উম্মে আইমান বলে আমি নবীজির প্রস্রাব মোবারক পান করে জান্নাতে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার মানুষের পায়খানা থেকে গন্ধ কয়, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন পায়খানা মোবারক করেছেন, আমি যাইয়া দেখতেছি যে আমার নবীজির পায়খানা মোবারক কেমন। আম্মা জান আয়েশা বলেন আমি যখন আমার নবীজির পায়খানা মোবারক দেখতে গেলাম, আমি দেখি নবীজির পায়খানা মোবারক থেকে মেশক আম্বরে গরম বের হয়। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বুঝা গেছে আমার নবী দুনিয়ার কাহারো মতো। আম্মা জান আমেনা বলেন আমি যখন কলস নিয়া কুফার মধ্যে যাই, আমি দেখতে পেলাম কুফার মধ্যে কুফার পানিগুলো আমি কলসের মধ্যে চলে আসে। আমার নবীজি যখন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় যখন কুরাইশ বংশে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, আমার নবীজি যখন এসেছেন, আমার নবীজি আসার সাথে সাথে মক্কা নগরীতে যত মূর্তি আছিল সকল মূর্তিগুলা ভেঙে পড়ে সেজদায় পড়ে আমার নবীজির জন্য কান্না করে। আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল মক্কা নগরে আমার নবী এসেছেন, নবী আসার সাথে সাথে মূর্তিগুলা ভেঙে পড়ে সেজদায় পড়ে গেল, কারণ এমন একজন নবী পাইছে মূর্তি বুঝছে, কিন্তু আমরা মুসলমান নামের মুনাফিকরা বুঝি নাই, ঠিক কিনা বলেন? দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে,
তারা নবীজির শান শুনলে মুখ ঘুরে ফেলে, আছে না নাই? নবীজির নাম শুনলে তাদের মুখের ভিতরে আল্লাহ ঠাড়া ফেলে, এরকম মুখ হয়ে যায়, কালো হয়ে যায়। আজকে ফেসবুকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া না কোন জায়গায় বিবাড়িয়া মরা হয়, নবীর আশেকেরা, এখানে যেহেতু ক্যামেরা আছে এটা কালকে ছড়িয়ে পড়বে, নবীর আশেকরা আজকের ঘটনা, ঈদে মিলাদুন নবীর জুলুস করতে বের হয়েছে, কিছু মুসলমান দাড়ি টুপি পাঞ্জেওয়ালা লোক তাদেরকে বাধা দিছে, বলুন না নাউজুবিল্লাহ। নবীর আগমন মিলাদুন নবী উদযাপন করেছে, এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা নবীর আগমনকে তারা বাধা দিয়েছে, জশ্নে জুলুস করতে দিবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন, যদি তারা নবীর আশেক হতো, যদি তাদের ভিতরে নবীর ভালোবাসা থাকতো, তাহলে তারা কি কখনো বাধা দিত? আপনি যখন মেম্বরের চেয়ারম্যানের খারান, আপনার নামে স্লোগান দেয়, কি দেয় না? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে ওইটা জায়েজ হয়। নবীজি এসেছেন, নবী না আসলে তো চেয়ারম্যান হইতো না, নবী না আসলে তো কুল কায়নাত হইতো না। তো নবী এসেছেন, নবীজির জন্মদিনে আমরা জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, এটা যদি বেদাত হয় তাহলে জায়েজ কোনটা? কথা বলেন ঠিক কিনা? তা আমি বলি বাবা, বেদাত নিয়ে এটি ঠেলাঠেলি না করে আমরা সবাই মুসলমান, আমরা সবাই এক কাতের আইসা আমরা নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি, আর কত ঠেলাঠেলি, আর কত ভেদাভেদ থাকবো? আমরা এগুলা বুঝি না। আমরা যদি ঠিক হয়ে যাই, আমরা হুজুররা যদি ঠিক হয়ে যায়, সাধারণ মানুষও ঠিক হয়ে যাবে। আমরা হুজুররা স্টেজে উঠলে এত কাফের, এত মুনাফিক, এত এরকম, এত এরকম, আমরা এগুলা নিয়ে এখন দ্বন্দ্ব চলতেছে। আমরা হুজুররা যদি ঠিক হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কথা বলতে সাহস পাবে। আমরা হুজুরে এইজনকে দেখতে পারি নাই, এত শাহপুরীর মুরিদ, এত উমুক দরবারে মুরিদ, আমরা দেখতে পারি না। কেউ আমার কথা মাইন্ড করবেন না, কারণ এটা ইউটিউবে যাবে। আমরা যদি সকল সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যাই, সকল আশিক রাসূল যদি এক কাতারে চলে আসি, তাহলে কোনো বাতিল ফেরকা আমাদেরকে ঠেকাইতে পারবে না। তাহলে বুঝা গেল, হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আম্মাজান আমেনা বলেন, আমার গর্ভে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, আমি দেখতে পেলাম মক্কা নগরীতে যে গাছের মধ্যে কখনো পাতা উঠে নাই, ওই গাছের মধ্যে পর্যন্ত পাতা উঠে গেল। সুবহানাল্লাহ। যেই নদীর মধ্যে, যেই কুফার মধ্যে পানি ছিল না, আমার নবী আসার সাথে সাথে ওই কুফার মধ্যে পানি চলে আসলো। যে হরিণ কখনো দুধ দিতে পারে নাই, যে বকরি কখনো দুধ দিতে পারে নাই, নবীজি আসার সাথে সাথে ওই বকরিগুলা দুধ দিতেছে। সুবহানাল্লাহ।